আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে সুপ্রাবিট জি। এই সুপ্রাবিট জি ওষুধটি সম্পর্কে অনেকে জেনে থাকেন, আবার অনেকে না জেনে সেবন করে থাকেন। অর্থাৎ না জেনে বলতে দেখা গেছে একটি উপকারিতা জানেন কিন্তু বাকি উপকারিতাগুলো জানেন না। এই ওষুধটি মূলত যাদের মাসলের সমস্যা রয়েছে, অর্থাৎ যারা বডি বানাতে চান, অথবা স্বাস্থ্যের সমস্যা রয়েছে, অথবা ভিটামিনের সমস্যা রয়েছে, অথবা শারীরিক এবং মানসিক সমস্যা রয়েছে। অর্থাৎ এই ওষুধটি এমন একটি ভিটামিন আপনার শরীরের যে কোনো সমস্যার সমাধানে এটি কিন্তু ভালো একটি কাজ করে থাকে। তো এই সুপ্রাবিট জি ওষুধটি সম্পর্কে আজকে আমাদের আলোচনা থাকছে। ওষুধটির প্রস্তুতকারক, এটির জেনেরিক নেম, এটি আমরা কখন কখন কি রোগে কিভাবে সেবন করতে পারি, এটি সাইড এফেক্ট, অর্থাৎ এই সুপ্রাবিট জি সম্পর্কে আজকের আলোচনায় সম্পূর্ণ বিস্তারিতভাবে আমরা জানবো। তার কারণে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তা আবারও বলতেছি, ওষুধটির নাম হচ্ছে সুপ্রাবিট জি ক্যাপসুল। আর এই ওষুধটির জেনেরিক নেম হচ্ছে মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল। অর্থাৎ এটি হচ্ছে A to Z গোল্ড প্রিপারেশনের একটি মেডিসিন। আর এই ওষুধটি বাজাত করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। আর এই ওষুধটির বাজাত মূল্য হচ্ছে 1 পিস 10 টাকা করে, প্রতি স্ট্রিপ অর্থাৎ প্রতি পাতার দাম হচ্ছে যে 100 টাকা করে। এখন আমরা আলোচনা করব এই ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে, অর্থাৎ আমরা কোন কোন অসুবিধায় এটি গ্রহণ করতে পারবো। এটি ভিটামিন ও মিনারেলের ঘাটতি রোধে নির্দেশিত, অর্থাৎ যাদের শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি রয়েছে তারা এই ওষুধটি সেবন করতে পারবেন। এবং পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতেও এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যাবে। অর্থাৎ আমাদের শরীরে যদি ভিটামিন এবং মিনারেলের ঘাটতি থাকে তাহলে এটি সাপ্লিমেন্ট আকারে আমরা গ্রহণ করতে পারবো। অর্থাৎ আমাদের খাওয়া দাওয়ার পাশাপাশি এই ওষুধটি গ্রহণ করা যাবে। যেমন শারীরিক ও মানসিক চাপ কমাতে এই সুপ্রাবিট জি ওষুধটি গ্রহণ করা যাবে। দীর্ঘমেয়াদী রোগ বলতে আপনার শরীরে যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ বাসা বেঁধে থাকে, তখন যদি আপনার শরীর ক্লান্ত, দুর্বল ও অশান্তি একঘেয়েমি লাগতে থাকে, তখন এই ওষুধটি গ্রহণ করা যাবে। সংক্রমণজনিত রোগ এবং হাড় ক্ষয় রোগ, হাড় বলতে আপনার অস্থিসন্ধি অথবা শরীরের বিভিন্ন হাড় যদি ক্ষয় হয়ে থাকে তখনও এই সুপ্রাবিট জি ওষুধটি গ্রহণ করা যাবে। আঘাত বা ক্ষত স্থান শুকাতে, অর্থাৎ আঘাত বা ক্ষত স্থান শুকাতে আপনার অ্যান্টিবায়োটিক অথবা ব্যথার ওষুধের সাথে এই সুপ্রাবিট জি ওষুধটি গ্রহণ করা যাবে। অস্ত্রোপচারের পর যখন আপনার ঘা শুকাতে দেরি হয় তখনও এই ওষুধটি গ্রহণ করা যাবে। কম হজম ক্ষমতা, বার্ধক্য, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে, ক্ষুধা-মন্দা, অতিরিক্ত ডায়েটিং, পরিবেশের দূষণজনিত রোগে, অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি সমস্যায়ও এই সুপ্রাবিট জি ওষুধটি আমরা গ্রহণ করতে পারবো। এছাড়াও এই ওষুধটি আমাদের শরীরে মাল্টিভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। তো এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। এই ওষুধ মাত্রা হচ্ছে দৈনিক একটি ট্যাবলেট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। অবশ্যই প্রাপ্তবয়স্করা এটি সেবন করতে পারবেন, অপ্রাপ্তবয়স্করা এটি সেবন করতে যাবেন না। তো এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এখন আলোচনা করবো। তার আগে আপনাদের নিকট আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সাধারণত ওষুধটি হচ্ছে সহনীয়। এই ওষুধটি যদি অতিরিক্ত সেবন করা হয়, অর্থাৎ মাত্রা থেকে অতিরিক্ত বেশি সেবন করে ফেলেন, তাহলে আপনার ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। তো এই গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি গ্রহণের নিয়ম হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন। অর্থাৎ আর এমনিতে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি গ্রহণ করা অনেকটাই সেফ, কিন্তু তারপর আপনার যদি মনে কোনো সমস্যা থেকে থাকে অথবা আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করা সবচেয়ে বেশি ভালো হবে। তো এই ছিল আজকের সুপ্রাবিট জি ওষুধটি সম্পর্কে আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।